নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রবের নিকট অগণিত শুকর আলহামদুলিল্লাহ, যিনি আজকে আমাদেরকে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করে আল্লাহ তাআলার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মহা সুন্নাহ উম্মতি মুহাম্মাদের জন্য আদায় করার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বড় কথা হলো যে আজকে সারা বিশ্বের মধ্যে আগ আর পর, কোন দেশে একদিন আগে, কোন দেশে একদিন পরে হয়। বিশেষভাবে আজকে আমাদের দেশে, আমার দেশ বাংলাদেশ, আজকে বাদ মাগরিব পবিত্র ঈদুল আজহার দিন, রোজ বৃহস্পতিবার 2026 ইং। আল্লাহ পাক উম্মতি মুহাম্মদীদেরকে আজকে সারা বাংলাদেশের মধ্যে পশুকে জবাই করার জন্য তৌফিক দান করেছেন। কত লক্ষ, কত কোটি পশুকে জবাই করে এক বিশ্বের মধ্যে এক আলোড়ন সৃষ্টি করে দিয়েছেন। মানুষ আত্মশুদ্ধি হওয়ার জন্য, ইসলাহ হওয়ার জন্য, আল্লাহ পাকের নৈকট্য লাভ করার জন্য। প্রিয় দর্শক, আমি আজকে এখান থেকে বলবো এটাই, সবাই আজকে পশুর গোস্ত খেয়ে কোরবান করে, কোরবানের গোস্ত খেয়ে অনেক আমোদ প্রমোদ করতেছে, আনন্দ উৎসব করতেছে। আমার একটাই উৎসব আর আনন্দ, আমি বলে থাকি বা আমার থেকে যেটা অনুভূতি হয়েছে, যে উৎসব একটাই, যা আজকে আমরা কোরবান করে মাওলাই কারিমের সন্তুষ্ট অর্জন করতে পারছি। এটাই বড় উৎসব, এটাই বড় আনন্দ, এটাই বড় সওয়াবের কাজ। কিন্তু এই পশু জবে করে, কোরবানি করে, গোস্ত খেয়ে শুধু অত্যাচারী, জুলুম, ব্যভিচারী, শক্তি প্রয়োগ করে, শক্তিকে ব্যবসায় অপচয় করা, শক্তিকে অন্যায়ের পথে খরচ করা, এই শক্তিকে অন্যের দিকে দাবিত হওয়া, এটা কোনো আনন্দ উৎসব নয়। আনন্দ উৎসব একটাই, আমরা আজকে পশু জবাই করে, কোরবানি করে মাওলা পাকের সন্তুষ্ট অর্জন করতে পারতেছি। এখন কত লক্ষ পশুর জীবনকে আমরা আল্লাহ পাকের সন্তুষ্টের জন্য কতল করেছি, আমরা হত্যা করেছি, জীবকে আমরা আল্লাহ পাকের সন্তুষ্টের জন্যই জবে করে দিয়েছি। কিন্তু প্রিয় দর্শক, এই পশুগুলাকে জবে করা অন্যায় ভাবে তো জায়েজ নেই। এত সুন্দর মানুষ লালন পালন করে, বকরি, খাসি, দুম্বা, ভেড়া, গরু, মহিষ, উট, তারা লালন পালন করে বড় করেছে, আর এগুলোকে হত্যা করে ফেলবে, এগুলোকে জবে করে ফেলবে। আসলে তো যদি আল্লাহ পাকের বিধান না থাকতো, শরীয়তের হুকুম না থাকতো, তাহলে যদি কেউ কারো পশু এরকম জবে করতো, যদিও বিক্রি করে টাকা পায়, কিন্তু যদি যদি জানে যে সে এই ব্যক্তি অগণিত টাকার মালিক, বা সে টাকা হয়েছে, সে পশুকে জবাই করে আমার থেকে খরিদ করে নিয়ে জবাই করে দিবে আর খেয়ে ফেলবে। যে লালন পালন করছে, দয়া মায়া তার প্রতি আছে। যদি শরীয়তের হুকুম না থাকতো, আল্লাহ পাকের হুকুম না থাকতো, শরীয়তের বিধান না থাকতো, তাহলে এই মানুষটা অসীমকালেও রাজি হইতো না যে আমার জবে, আমার এই লালিত পালিত অনেক কষ্ট শ্রমের বিনিময়ে আমি এই গরুকে, এই পশুকে লালন পালন করে বড় করছি, আর তুমি আমার থেকে নিয়ে জবে করে ফেলবা, এটা অসীমকালেও সে মেনে নিতে পারতো না। কিন্তু শুধুমাত্র আল্লাহ পাকের হুকুম আছে, নবীর তরিকা আছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহকে সারা বিশ্বের মধ্যে কায়েম করার জন্য এই পশুকে জবাই করবে। এই জন্য একে অপরের জন্য হুকুম রয়েছে, হালাল রয়েছে, কি জায়েজ রয়েছে, এই জন্যই কোরবান করেছে। তো প্রিয় দর্শক, আজকে কোরবান করে যারা এই পশুর গোশত খেয়ে আপনারা শক্তি এবং আনন্দময় করেন, আমার পক্ষ থেকে বিশেষ আরজি হলো, যেন আমাদের এই রক্ত মাংসের শক্তি যা হবে, এই রক্ত মাংস শক্তি যেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের বন্দিগির জন্য, ইবাদত আমল আকীদা দুরুস্ত করার জন্য, আমল করার জন্যই যেন এই শক্তি হয়। আমরা
আগে যা অন্যায় করেছি, ভুল করেছি, ইবাদত বন্দেগী থেকে গাফিল রয়েছি, যেন এই কোরবান থেকে আমরা সবক আদায় করি। আগামী হায়াত পর্যন্ত আমরা একমাত্র আল্লাহ তাআলার হুকুম, নবীর তরিকা মতো জীবন যাপন করব। এই জন্যই এই পশুর গোস্ত খেয়ে শক্তি একমাত্র আল্লাহর জন্যই যেন হয়, কোনো অপচয় যেন না হয়, গুনার পথে যেতে না হয়, অন্যায়ের কাজে যেন না হয়, অশোভনীয় কাজে যেন না হয়, হ্যাঁ, গুনার কাজে দাবিতে যেন এই শক্তিকে খরচ না হয়, ব্রেনকে খরচ না হয়, হাতকে খরচ না হয়, পাকে খরচ না হয়। এই শক্তি যেন আল্লাহ পাকের ইবাদত দিকে হয়, মসজিদের দিকে হয়, নামাজের দিকে হয়, তেলাওয়াতের দিকে হয়, সেজদার দিকে হয়, রুকুর দিকে হয়, দাঁড়ানোর দিকে হয়, আল্লাহর দিকে মুনাজাত করে রোনাজাতের দিকে হয়। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন।